আমরা সূরা নিসার 122 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। আবাদা, একেবারে আবাদুল আবাদ, অর্থাৎ চিরকাল, অনন্তকাল তারা সেখানে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কে সত্য কথা বলতে পারে? আল্লাহর চাইতে অধিক সত্য বলার কেউ নাই। আল্লাহ সব চাইতে সত্য বলেন। লাইসা আমানিকুম ওয়ালা আমানি আহলুল কিতাব, আল্লাহ বলেন তোমাদের আকাঙ্ক্ষা, আহলে কিতাবদের আকাঙ্ক্ষা, তোমরা যা নিজেরা কল্পনা করো, মনে মনে ভাবো বা নিজেরা আকাঙ্ক্ষা পোষণ করো, এগুলির কোনো মূল্য নাই। যা আসমানি কিতাবে আছে সেগুলির মূল্য আছে। কল্পনা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, এগুলির কোনো মূল্য নাই। মাই ইয়ামাল সুআন ইউজ্জা বিহি, যে খারাপ কাজ করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এখন অনেকে মনে করেন যে অমুকে হুজুর, পিসাব, মাওলানা সাহেব, এরা বোধহয় মাপ পাই যাবে, অমুকে সাহাবী, কাজে এই জন্য মাপ পাবে। এইভাবে যে আমরা একটা কল্পনা করি, চিন্তা ভাবনা করি, আল্লাহ বলেন এটা ঠিক না। অপরাধ করলে তার শাস্তি হবে। আল্লাহ ন্যায় বিচারক, তিনি সবার জন্য সমান বিচার করবেন। আইনের আওতায় সবাইকে আসতে হবে, আইন দ্বারাই বিচার করতে হবে। তো এই জন্য আল্লাহ বলেন ঈমান এবং আমলে সালেহ। ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিব, এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার অর্থ হচ্ছে যে আমি আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি। এখন আমার জানমালের মালিক আল্লাহ, আমি জান্নাতের মালিক। কাজে আমার হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জিহ্বার মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ। আমি কিছুর মালিক না, আমার যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। কলমা পড়ার সাথে সাথেই জান্নাত তার নামে রেকর্ড হয়। তো এই জন্য আল্লাহ বলেন ঈমান এবং আমলে সালেহ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে এবং অনন্তকাল সেই জান্নাতে থাকবে। আল্লাহ চাইতে সত্য কে বলতে পারে? কাজেই তোমাদের কল্পনা, আর একজনের কল্পনা, আহলে কিতাবদের ধারণা, কল্পনা, এগুলি কোনোই কাজে আসবে না। অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে। সে কার ছেলে কে এটা দেখা হবে না যে অমুকের ছেলে হওয়ার কারণে সে মাপ পাবে, অমুকের নাতি হওয়ার কারণে মাপ পাবে, এই ধরনের চিন্তা করা যাবে না। আমল অনুযায়ী আল্লাহ তাআলা বিচার করবেন। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং যারা অর্থাৎ খারাপ কাজ করবে তারা আল্লাহর মোকাবেলায় কোনো বন্ধুও পাবে না, কোনো অভিভাবকও পাবে না। আল্লাহর মোকাবেলায় কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। আমাইয়া আলমানা সালেহাত, এবং যে ভালো কাজ করবে, যে বা যারা ভালো কাজ করবে, মেন জাকারে না উনসা, সে নারী হোক অথবা পুরুষ হোক, ওহ মোমেনুন, সাথে সাথে তাকে মোমেন হতে হবে। ফাউলাইকে আদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ওলা ইউজলামুনা নাকিরা, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন নারী পুরুষ যেই ভালো কাজ করুক, কিন্তু ভালো কাজ করার আগে শর্ত হলো তার মোমেন হওয়া। পৃথিবীতে বিধর্মীরা অনেক ভালো কাজ করে, বিধর্মীরা অনেক ভালো কাজ পৃথিবীতে করে রেখেছে। দেখেন আপনারা, এই আপনাদের অঞ্চল কথা আপনারাই বলতে পারবেন। আমাদের বরিশাল অঞ্চলে এই বরিশাল বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার টাউন হল, আমাদের পাশে বাগেরহাট ডিস্ট্রিক্টে প্রফুল্লচন্দ্র কলেজ, তারপরে ব্রজলাল কলেজ,
তারপরে রাস্তার পারে এই যে বড় বড় গাছ লাগানো ঠান্ডা, এগুলি কিন্তু আগের হিন্দু জমিদাররা এসব করেছে। এই সেবামূলক কাজ তারা করেছে। গরমের দিনে রাস্তা ধারে এই নারকেল পাতাটা দিয়ে সেট করে একটা বেঞ্চ নিয়ে বসা মটকায় পানি এবং বাতাসা, রৌদ্রে মানুষকে আনতো, তাদেরকে 1 গ্লাস পানি 2টা বাতাসা, এভাবে কিন্তু সারাদিন বসে রাস্তায় তারা সেবা করে এবং এখন এরকম তারা করছে অনেকেই। তো এই জন্য আল্লাহ বলেন যে কল্যাণকর কাজ করলেই হবে না, ওহুয়া মুমিনুন, তাকে ইমানদার হতে হবে। আজকে দেখেন বিশ্বে অনেকগুলি বড় বড় প্রোগ্রাম এগুলো বিধর্মীরা করে। এই যে রেড ক্রিসেন্ট, রেড ক্রস, এটা তো হেনরি ডুলান্ট জানেন যে এক ইহুদি, উনি এটা প্রবর্তন করেছেন। তারপরে বিশ্ব খাদ্য, তো এগুলি কিন্তু ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে এগুলা বিশ্বে চলছে। তো আল্লাহ বলেন যে ভালো কাজ করলে তার প্রতিদান পাওয়া যাবে, কিন্তু ওহুয়া মুমিনুন, তাকে ইমানদার হতে হবে। সে যদি ইমানদার না হয় তার কোনো ন্যাকামল এটা কবুল হবে না। তাদের ন্যাকামলের জন্য দুনিয়ায় তাদেরকে আল্লাহ কিছু কল্যাণ দান করবেন, এরপর আখেরাতে তারা কিছু পাবে না। আখেরাতে পাওয়ার জন্য আপনাকে ইমান শর্ত। আর ইমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখে বলি, কিন্তু ইমানের মূল অর্থ হচ্ছে যে আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দেব। সূরা তওবার 111 নম্বর আয়াত দেখেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পত্তি, পার্সনস অ্যান্ড প্রপার্টিজ, জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করেন। এটাকে ব্যবসা বলা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলেন তোমাদেরকে আমার একটা ব্যবসার কথা আমি বলবো, যেই ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তো ব্যবসা মানেই বেচা কেনা। তো এই যে ব্যবসা আল্লাহ বলছেন, এই ব্যবসা হলো আল্লাহর সাথে আমাদের বেচা কেনা। এবং এই বেচা কেনাকেই কিন্তু আরবি ভাষায় বলে বায়াত। এই বায়াত, বাই শব্দের অর্থ থেকে বায়াত অর্থাৎ বেচা কেনা। আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে বিক্রি করেছি, এটার নাম বায়াত। কথা বলতে পারছেন? কাজে আল্লাহ ছাড়া আর কারো কাছে আপনার বায়াতের কোনো সুযোগ নাই। তার কারণ আপনি একবার বিক্রি করলে সেই জিনিস আবার কাকে বিক্রি করতে পারবেন? তা আমরা আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করেছি। এরপর বলতে পারেন যে খেলাফতের বায়াত, অন্যান্য এই বায়াতগুলো হলো প্রতিশ্রুতি। এই বায়াত মানে বেচা কেনা না, অর্থাৎ বায়াতের মূল অর্থে এগুলো ব্যবহার হবে না। এটা তার পারিভাষিক অর্থে যে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি আমরা দিলাম যে আপনার আনুগত্য আমরা করব, আনুগত্যের প্রতিশ্রুতি। এই ওই বায়াতগুলো এই প্রতিশ্রুতি বোঝানো হয়। কিন্তু প্রকৃত বায়াত হলো আল্লাহর সাথে, যে বাই মানে বেচা, তার থেকে বায়াত বেচা কেনা। এই বিষয়গুলি বুঝতে হবে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাইয়া সস্তায় বয়াত হই। কথা বলতে পারছেন? কিন্তু বয়াতের মূল অর্থ হলো বেচা কেনা, এবং এটা হলো আল্লাহর সাথে আমাদের বেচা কিনা। চূড়ান্তটা কোরআনে বলা হয়েছে। এবং আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। তোমরা যে বেচা কেনাটা করলে, এই বেচা কেনার জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো। বড় লাভজনক বেচা কিনা। আপনার জীবন কয়দিনের? মনে করেন সর্বোচ্চ 100 বছর। তো 100 বছরের মধ্যে তো আপনি যখন 60 বছর পার হবে তখনই তো জোড়াতালি দেওয়ার জীবন শুরু হবে। তো এই জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে যে আপনি কোটি কোটি বছরের জীবন পান, যেই জীবনে আপনার বার্ধক্য আসবে না, দুর্বলতা আসবে না, যৌবন নষ্ট হবে না, খাইয়া দেয়া প্রস্রাব পায়খানা করা লাগবে না, এইরকম জীবন আপনি পাচ্ছেন এই জীবনটা আল্লাহর কাছে বিক্রি করলে। তো এটা লাভ কিনে আপনি বলেন? আপনার যদি 100 বিঘা সম্পত্তি থাকে, আপনি 10 কোটি টাকার মালিক হন, তা আল্লাহর কাছে বিক্রি করেন যে এটা আমার নয়, আল্লাহর। আল্লাহ যা বলে তাই আমি করবো। আল্লাহ বলছেন তুমি খাও, পরো, ভালো খাও, ভালো পোশাক পরো, নিষেধ নাই। খাওয়া দাওয়ার পরে তোমার যা থাকবে আমি আইন করে দিলাম, তারা ওইভাবে পাবে। তুমি নিজে ওর মধ্যে হাত দিবা না, তুমি নিজে মালিকানা করবা না। খবরদার, মালিকানা করলেই তোমায় ধ্বংস। মালিক আল্লাহ একা। আপনি যদি আরেকজন মালিক হন তাহলে শিরক হয়ে গেল। মালিক আল্লাহ একা, সেখানে যদি আমি মালিক হই, আপনি মালিক হন, তাহলে শিরক হবে না? শিরক মানে কি? ওটা অ্যাসোসিয়েট পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। কথাগুলো বোঝেন? এইগুলো কিন্তু আমাদের এই নামাজি মানুষের মধ্যে ভুলগুলো আছে।
বেনামাজির কথা বললাম না, নামাজিদের মধ্যে ভুল ত্রুটিগুলো আছে। কাজে তাফসীরের মাধ্যমে আপনারা এই আমল সংশোধন করার নিয়াত করেন, চিন্তা করেন এবং এগুলো বুঝে নেন ভালো করে। ইনকুল্লু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীতে যারা আছে সবাই গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, ভেস্তে যাও। কত সোজা কথা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম হও, ভেস্তে যাও। কিন্তু মালিক হইলে কিন্তু ভেস্তে জুটবে না, মালিক হইয়েন না। মালিক হবেন না, গোলাম হন, নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন। আচার ব্যবহারে কোনোভাবে যেন মানুষ কষ্ট না পায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, কিন্তু ব্যবধানটা কোথায়? ব্যবধানের চরিত্র। এই জন্য এই বিষয়গুলো ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন যে তুমি ভালো কাজ করো, নারী পুরুষ যেই হোক আমি বিনিময় দিব, কিন্তু হুয়া মোমেনুন, তাকে মোমেন হতে হবে। আর আপনি যদি অন্যায়ভাবে লুটতারাজ করিয়া সম্পদ সঞ্চয় করিয়া দান করেন, অনেক লোক আছে সারা জীবন জুলুম অত্যাচার করিয়া কোটি কোটি টাকার পাহাড় গড়ে, এখন সেই মসজিদে 1 লাখ, ওই মসজিদে 5 লাখ, অমুক মাদ্রাসা, অমুক লিল্লে বোর্ডিং, অমুক না হাফেজি মাদ্রাসা, অথচ তাদের আয়টা সম্পূর্ণ অবৈধভাবে তারা কোটি কোটি টাকা আয় করেছে। এদের ব্যাপারেও সমস্যা নেই। আল্লাহ বলছেন দান করলে দানের সব আমি দেবই, কিন্তু তুমি কার টাকা দান করছো আমি জানি, আমি সবটা তাকে দিব। কথা বলতে পারছেন? এই জন্য হাসরে মাদারে 50,000 বছর সমান দিনে বিচার হবে, তিলে তিলে বিচার হবে। কথা বুঝতে পারছেন? এরকম বহু লোক যে অবৈধ সম্পদ দ্বারা সম্পদের পাহাড়, তাদের শহরে 10তলা 20তলা বিল্ডিং আছে। হালালভাবে আয় করলে কয় টাকা আয় করা যায়, হ্যাঁ, আর কয় টাকা ব্যয় করা যায় তা তো বোঝেন। আমি জজ সাহেবদের মানে বাৎসরিক ওদের একটা বাইর হয় না ম্যাগাজিন, তাইতে এক জজ সাহেবের আমি একটা লেখা পড়ছি, অনেকগুলো পড়তে, একজনের কথা বলছি। উনি বলেন যে তোমরা যে এই চাকরি নিছ, কোমরে গামছা বাঁধতে পারবা? যে বেতন পাও তাদের তো তোমাদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা হবে না। আসলেই বাস্তব। এখন অবশ্য বেতন সবারই ভালো, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে কথা ভাবেন, একজন জজ কি বেতন পাইতো, একজন পদস্থ কর্মচারী কয় টাকা বেতন পাইতো, তাতে তো পেটে গামছা বান্ধা লাগে। কিন্তু গামছা বান্ধা তো দূরের কথা, একজনের 10-20 তলা দালান, 10-20টা। এখন সম্পদ কি করবে? প্রচুর দান করছে। কেন আল্লাহ বলেন বেটা আমি কি তোমাদের দানের মুখ হবে কি যে তুমি চুরি করি আমাকে দান করবে, আমি নিব? আল্লাহর দানের কোনো প্রয়োজন আছে? সব সম্পদ হচ্ছে তিনিই মালিক, তার দান কাকে করেন? আপনি হালালভাবে আয় করেন, হালালভাবে ব্যয় করেন, বিনিময় পাবেন। আর অন্যায় করে জুলুম করে ব্যয় করবেন, আল্লাহ বলেন তুমি কার সম্পদ তুমি ব্যয় করছো তা আমি জানি, আমি সবটা তাকে দিব। তাই এই জন্য হুঁশিয়ার হন। কি হবে সম্পদে? এখন ডাক দিলে আপনাকে নেমে যেতে হবে। আপনি যত কিছু মনে করেন, আপনাকে যদি এখন ডাক দেয় এক্ষুনি নামতে হবে। এই জন্য আমি বলে থাকি যে ভাড়াটিয়া যখন বাড়ির থেকে নামে তখন ব্যাগেজ নিয়ে নামে, কিন্তু মালিক যখন নামবে তখন খালি হাতে নামবে। মালিক কিছু নিয়ে যাইতে পারবে না, পারবে? কন ভাড়াটিয়া নামবে তার বিছনাপত্র নিয়ে নামবে, আর মালিক যখন নামবে খালি হাতে নামবে। মনে রাখেন, এটা সত্য কথা। কাজে এই জন্য আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত যে আমরা ভালো পথে চলি, ভালোভাবে আয় করি, হালালভাবে করার চেষ্টা করি। পরিবেশ যাতে, এগুলি খুবই কঠিন কাজ, তারপরেও চেষ্টা করতে হবে। তা আল্লাহ কি বললেন? পাউলাইকে আদখুলুনা জান্নাহ, নারী পুরুষ যদি কল্যাণকর কাজ করে আর যদি সাথে সাথে মোমেনও হয়, তারা জান্নাতে প্রবেশ করবে। ওরা ইউজলামুনা নাকিরা, তাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। অমান হাসান ও দিনান, দিনের দিক থেকে কে সর্বোত্তম? ওই ব্যক্তি সে। কোন ব্যক্তি? আসলামা ওয়াজহাউলিল্লাহ, যে নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে দিয়েছে, অর্থাৎ যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। দিনের দিক থেকে এর সেই উত্তম কে হতে পারে? কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম, তার দিনের মূল লক্ষ্য আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ।
তো আল্লাহ বলেন দিনের দিক থেকে ওই ব্যক্তি সে থেকে উত্তম হতে পারে যে তার অস্তিত্বকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে দিয়েছে, যে আত্মসমর্পণ করেছে। ওহ মহসিনুন, সাথে সাথে সে সৎকর্মশীল এবং কি করে অত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে সে অনুসরণ করে। যেহেতু ইসলাম কথাটার মূল এটা সৃষ্টি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আজকাল রব্বু আসলিম, 16 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলাম তুল রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের উদ্দেশ্যে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ পরীক্ষা করার জন্যই তাকে নমরুদের আগুনের সামনে তাকে উপস্থিত করা হয়েছিল, যে আত্মসমর্পণ ঠিক মতো হয়েছে কিনা দেখবে আল্লাহ। অত্যাকাদ্দাল্লাহ ইব্রাহিম খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। খালিল হলো পরীক্ষিত বন্ধু, যাকে পরীক্ষা করে বন্ধু হিসেবে গ্রহণ করা হয়েছে, সেই বন্ধুকে বলা হয় খলিল। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, সব কিছুর মালিক আল্লাহ। কোনো সন্দেহ আছে? সব কিছুর মালিক আল্লাহ, আমরা তার গোলাম। শুধু আমাদেরকে সে অধিকার দিয়েছেন, আমরা তার এজেন্ট, আমরা তার নিযুক্তক, যে আমার সম্পদ তোমার কাছে আমানত, ওখানে তোমার খাবারও আছে, এতিম মিসকিনের হকও আছে। তুমি খাও, এতিম মিসকিনকে দাও, পাওনাদারকে দাও, তারপর যা থাকে ওটা আল্লাহ বলছেন আমি তার বন্টন নামা করে দিয়েছি, সেভাবে বন্টন হবে। ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন মুহিতা, এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে পরিবেষ্টিত করে রেখেছেন। মানে সব কিছু আল্লাহর বেষ্টনের মধ্যে, এমন না যে আল্লাহ জানে না এমন কিছু আপনি করতে পারবেন, আমি করতে পারবো, আল্লাহ দেখবে না, আল্লাহ শুনবে না, আল্লাহর অগোচরে কিছু করতে পারবো তা না। আল্লাহ বলে সব আমার বেষ্টনের মধ্যে। ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, মানুষও আপনার কাছে নারীদের সম্পর্কে ফতুয়া তলব করতেছে, সমাধান চাচ্ছে। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, আপনি বলেন যে আল্লাহ তাদের মধ্যে সমাধান দিচ্ছেন, ফতুয়া দিচ্ছেন। কি ফতুয়া? যেটা ইতিপূর্বে এই সূরার মধ্যে বিস্তারিত বলা হলো, এটা নারীদের ব্যাপারে। এই সূরাটার নামই নেসা, মহিলা, মহিলা প্রাচীর। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবে, এবং তোমাদের পরে এই কিতাবের মধ্যে যা পাঠ করা হয়েছে, ফি ইয়াতামান নেসা, এতিম নারীদের ব্যাপারে, যেটা এই সূরা একেবারে প্রথম ভাগেই বলা হয়েছে যে এতিমদেরকে তোমরা যদি সঠিকভাবে তার পাওনা মহারণা না দাও তাহলে তাদেরকে বিয়ে করবে না, বিয়ে করলে সঠিক হক তাদের আদায় করে দিতে হবে। আল্লাতী লা তুতুনহুন্না মা কুতিবা লাহুন্না, এই এতিম নারীদের ব্যাপারে আল্লাহ যা তাদের জন্য ফরজ করেছে সেটা তোমরা তাদেরকে দাও না। এতিম নিজেদের ঘরে লালন পালন করা হয়েছে, মহারণা তাকে না দিয়েই পরিবারের কারোর সাথে বিয়ে দিয়ে দিল, এইভাবেই আরবে প্রথা ছিল। সেই জন্য আল্লাহ বলছে যে এই নারীদের জন্য আল্লাহ যে মহারণা ফরজ করেছে, এতিম নারীদের ব্যাপারে তোমরা তোমরা পালন করছো না। অত্যার কাবুন আনতান কেউ হুন না, অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহ পোষণ করছো। আল মুস্তাদাফিনা মিনাল বিলদান, এবং দুর্বল শিশুরা, দুর্বল শিশুদের হক। ভাই মরে গেছে, চাচা আছে, এখন ভাতিজারা সঠিক অংশ পাচ্ছে না, পুকুরের মাছ, গাছের ফল, ক্ষেতের ধান, গরিব ভাতিজা, ইয়াতিম দুর্বল ভাতিজারা ঠিক মতো পাচ্ছে না। এটা আপনাদের নজরে আসতে পারে যারা গ্রামগঞ্জে এই দৃশ্য দেখেছেন। সবলরাই সব কিছু টেনে টেনে নিয়ে যায় ভালো জিনিস। আর এই জন্য মুস্তাদাফিনা মিনাল বিলদান, দুর্বল শিশুদের অধিকার, তার মা নাই বা অথবা তার বাবা মারা গেছে, এই শিশুদের অধিকার তোমরা আল্লাহ বলেন তোমরা ঠিক মতো দিচ্ছ না, কাজে তোমরা সতর্ক হও। ওয়ান তাকুমুল মা বিল কিসত, এবং এতিমের জন্য, এতিমদের বেলায় তোমরা ন্যায়পরায়ণের সাথে তোমরা অবস্থান করো, কোনোভাবে যেন অন্যায় তাদের সাথে না করা হয়। আমা তাফালু মিন খায়রিন, এবং তোমরা কল্যাণকর যে কাজ করবে, ফাইনাল্লাহ কানা বিহি আলিমা, আল্লাহ তাআলা এগুলি সম্পর্কে অবগত আছেন, অবহিত আছেন। এই কল্যাণকর কাজের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দান করবেন। নারী সম্পর্কে আরো কথা সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালা নুশুজান আও ইরাজান ফালা জুনা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা ওয়া সুলহু খায়র। আল্লাহ বলেন, কোনো নারী যদি তার স্বামীর পক্ষ থেকে ভয় করে যে মিন বালা নুশুজান, যে স্বামী তার উপরে সীমা লঙ্ঘন করবে অথবা তার থেকে ফিরে যাবে, তার প্রতি ভালোবাসা হারাবে, এরকম যদি স্বামীর পক্ষ থেকে কোনো ভালোবাসার অভাব বা দাম্পত্য জীবন যাপনের কোনো অভাব দেখা যায়, তো আল্লাহ বলেন ফালা জুনা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা, তাদের জন্য অপরাধ হবে না যে তারা উভয় একটা মিট মীমাংসা করে নেবে। এই মিট মীমাংসা করার নিয়ম হলো স্বামীর পক্ষ থেকে একজন সালিশ আর স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ, এই দুইজনে বৈশা তাদের বিষয়টা পর্যালোচনা করবে। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আর আমরা সমাজে পাচ্ছি কি, তালাক হইলে পরে সালিশি বসাবো। তালাক হয়ে যাওয়ার পরে কি সালিশি থাকে আর? আর আল্লাহ বলছেন, যদি এরকম ভালোবাসার ঘাটতি, সংসার পরিচালনায়, দাম্পত্য জীবনে কোনো সমস্যা কমতি দেখা যায়, তাহলে সংশোধনের জন্য তোমরা উভয় কী করো, এজন্য একটা সন্ধি বা একটা মিট মীমাংসার তোমরা চেষ্টা করো। অসলহ খায়ের, এবং এভাবে একটা উপনীত হওয়া এটা ভালো। বা উহুদরাতের আনপুচ্ছ সোহা, মানবাত্মার সাথে কৃপণতার সংযোগ করা হয়েছে। মানবাত্মা, মানুষ কিন্তু জন্মগতভাবেই কৃপণ। সকল মানুষ বখিল, সে নিজের অংশটাই সবসময় নিজে ভালো অংশ গ্রহণ করতে চায়, এটা সবসময় মানুষের স্বভাব। মানুষ জন্মগতভাবে কৃপণ, বখিল। দেখেন, ছোট একটা বাচ্চা এখন কিছুই সে বোঝে না, 2-3 মাস 4 মাস বা অতিরিক্ত 6 মাস বয়স হয়েছে, তার হাতে একটা কিছু খেলনা বা কিছু আছে, আপনি ওটা কেড়ে নেন, দেখবেন সাথে সাথে চিৎকার করে উঠবে। মানে ও কিছুই বোঝে না, হাতেরও বোঝা, কিন্তু তারপর আপনি হাত থেকে নিতে পারবেন না। এই যে মানুষের যে কৃপণতা, মানুষ যে জন্মগত কৃপণ, এইটা ছোট বাচ্চাদের মধ্যে এটা লক্ষ্য করেন। তার হাত থেকে আপনি কিছু টেনে নিলেই ও কান্না শুরু করবে। আবার মানুষ যে পৃথিবীর সৃষ্টির সেরা, তারা যে রাজমস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে, এটাও আপনি বাচ্চাদের মধ্যে দেখতে পাবেন। ছোট একটা বাচ্চা যদি কাঁদে, আপনার এই চোপ, এক থাপ্পড় মারো চোপ, তাহলে আরও জোরে কান্না শুরু করবে। এই কথায় কখনো কোনো বাচ্চা থামবে না। তাকে তুমি মনু, তুমি সোনা, তুমি আব্বু, এই হাতে চুমা, পায়ে চুমা, আদর, যত্ন, কারণ দেখবেন আস্তে আস্তে সে থামছে। কিন্তু যদি এই চোপ, চর মারবো, তখন আরও জোরে কাঁদবে। তাহলে এখন এই মানুষ যে একটা রাজমস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে, আবার সে যে জন্মগতভাবে কৃপণ, এটা সবই আল্লাহ সত্য বলেন। আল্লাহর কথা সব সত্য, এটা বাস্তবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বলেন তুহসিল তাত্তাকু, যদি তোমরা সৎকর্ম সম্পাদন করো, আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন, তিনি সঠিক প্রতিদান তোমাদেরকে দিবেন। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, আল্লাহ বলেন তোমরা ক্ষমতা রাখো না নারীদের মধ্যে সমান ব্যবহার করাতে। সমান ব্যবহার ক্ষেত্রে তোমরা ক্ষমতা রাখো না, যদিও তোমরা যথেষ্ট চেষ্টা করো। তার কারণ মানুষের মন কোনো দিক ঝুঁকে যাবে। কার যাদের একাধিক স্ত্রী, তার মধ্যে কোনো কোনো স্ত্রী গুণে, জ্ঞানে, চেহারায়, সেবায় ভালো থাকতে পারে, যার প্রতি মনটা অগ্রসর হবে পুরুষের। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন যে তোমরা যতই চেষ্টা করো নারীদের মধ্যে ন্যায় বিচার করার জন্য, এটা তোমরা পারছো না, তোমাদের ত্রুটি হচ্ছে। কাজেই ফালা তামিলু কুল্লাল মাইল, এরকম যেন না হয় যে কোনো এক স্ত্রীর দিকে তুমি সম্পূর্ণ ঝুঁকে গেলে, ফাতাজারু আকাল মুআল্লাকা, এবং অন্যকে তুমি ঝুলন্ত অবস্থায় রাখলে। মানে তাকে তুমি স্ত্রী হিসাবে অধিকারও দিচ্ছ না, তালাকও দিচ্ছ না যে অন্যত্র চলে যাবে, এরকম তুমি তাকে ঝুলন্ত অবস্থায় রেখো না। স্ত্রীদের হক পুরোপুরি সমান ব্যবহার করতে না পারলেও অন্তত মধ্যম পন্থা যেন তোমার মধ্যে থাকে। ওয়ান্তুস্তুয়া তাত্তাকু, যদি তোমরা সংশোধন করো, আল্লাহকে ভয় করো, ফাইনাল্লাহ কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। ওয়াইয়া তাফার রাখা,
স্বামী স্ত্রী যদি পৃথক হয়ে যায়, তালাক হয়ে যায়, ভয় নাই। ইউগনুল্লাহ কুল্লমেন সাহাতি, আল্লাহ বলেন উভয় কি আল্লাহ তালা তার প্রাচুর্য থেকে তাদেরকে আল্লাহ তালা তাদের অভাব মিটিয়ে দিবেন। তালাক হয়ে গেলে আল্লাহ তালা বলছেন তোমরা ভয় করো না। তালাক হয়ে গেলে পুরুষের সমস্যারও আল্লাহ সমাধান করবে, নারীর সমস্যারও সমাধান আল্লাহ করবে। এই বিধান রাখা হয়েছে। খুব জরুরি অবস্থায় এই তালাক পর্যন্ত মানুষকে যেতে হয়। স্বাভাবিক অবস্থায় তালাক অবস্থায় যেতে আল্লাহ রসুল কঠিনভাবে নিষেধ করেছেন, যেটা জায়েজ, কিন্তু তারপর অত্যন্ত ঘৃণিত। খুব সহজে এই কাজে যেন কেউ না যায়। আকান আল্লাহ ওয়াসান হাকিমা, আল্লাহ তাআলা প্রশস্ততার মালিক এবং তিনি অতি কৌশলী। কাজেই তোমরা কোনো অবস্থায় ভয় করবে না। যদি এমন অবস্থা হয় যে স্বামীর মধ্যে ঈমান নাই, সে কুফরির অবস্থায় আছে, এমত অবস্থায় যদি তালাকের প্রয়োজন মনে করে, বা স্ত্রীর মধ্যে যদি ওইরকম চরম অবস্থা দেখে স্বামী, তো সেক্ষেত্রে যদি তালাক তারা গ্রহণ করে, তা আল্লাহ বলেন তোমরা ভয় করবে না। সকলের অবস্থা আল্লাহ জানেন, সকলের ব্যবস্থা আল্লাহ করবেন। আবার আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর মাঝে যা আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা আল্লাহ বারবার বলে। দেখেন আমাদের এই দুই রুকুর মধ্যে দুইবার এই কথাটা আল্লাহ বলছেন। তাহলে কোরআনে কতবার আছে এই কথাটা? ওয়ালাকাদ আসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম, আল্লাহ বলেন তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকেও আমি ওসিয়াত করেছি, আর তোমাদেরকেও ওসিয়াত করছি। ওসিয়াতটা কি আল্লাহর? আনাত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে তুমি সব কাজ করো, যে আমার সাথে আল্লাহ আছে, আমি অন্যায় অবিচার করলে আল্লাহ দেখতে পাচ্ছেন। ওয়ান তাকফুরু, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জেনে রাখো আকাশ পৃথিবীর মাঝে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। কাজে আল্লাহ অভাবগ্রস্ত নয়। কাজেই তুমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আল্লাহর কোনো অসুবিধা নাই। অখন আল্লাহ গানিয়ান হামিদা, এবং আল্লাহ তাআলা মুখাপেক্ষী, অভাব মুক্ত, এবং তিনি প্রশংসিত। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দেখেন পাতায় পাতায় আল্লাহ বলছেন আকাশ পৃথিবীর মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহ তাআলা কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। সমস্ত কর্ম সম্পাদন, ওকালতি করা, দায়িত্বশীল হওয়া, এজন্য আল্লাহই যথেষ্ট। এই আশা ইউজবিকুম, আল্লাহ ইচ্ছাকালে তোমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যেতে পারেন। আইয়ুহান নাস, সে মানব সকল, উয়াতে বে আকারিন, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসতে পারেন। তখন আল্লাহ আলিকা কাদিরা, আল্লাহ তাআলা এর উপরে ক্ষমতা রাখেন। তোমাদের পরিবর্তে অন্য জাতি আল্লাহ নিয়ে আসতে পারেন। এরকম হয় পৃথিবীতে, আল্লাহ তাআলা এক জাতির পরিবর্তে অন্য জাতি নিয়ে আসেন। তখন আল্লাহ জালিকা কাদিরা, এবং আল্লাহ তাআলা এর উপরে ক্ষমতাবান। তো আল্লাহ তাআলা এভাবে পৃথিবীতে পরিবর্তনগুলো ঘটান অনেক সময় পর। এটা হলো আমাদের ধৈর্যচ্যুত হয়ে যায়। বনী ইসরাঈলরা মিশরে শত শত বছর নির্যাতনের পরে ফেরাউনকে ধ্বংস করিয়া বনী ইসরাঈলকে আল্লাহ ক্ষমতা দিলেন। এভাবে আপনার ইতিহাস শুনছেন, এই উমাইয়ারা 92 বছর জুলুম অত্যাচার করার পর আব্বাসীদেরকে ক্ষমতা দিলেন। আবার আব্বাসীরা 524 বছর পর্যন্ত পৃথিবীতে যেভাবেই হোক ভালো মন্দ করে তারা 524 বছর পর পৃথিবী থেকে বিদায় হয়েছে। হালাকু খানের আক্রমণে আব্বাসী খেলাফত ধ্বংস হলো 1258-তে। এরপরে আসো 1300 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য। প্রায় 620 বছর পরে অটোমান সাম্রাজ্য সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। কামাল পাশা আসলো এবং মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গেল। তো এইভাবে এক একটা পরিবর্তন আল্লাহ ঘটান, কিন্তু অনেক সময় আল্লাহ নেন। এই জন্য আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই যে এখনও আল্লাহ কেন করেন না। আমরা তো এখনই চাই, কিন্তু আল্লাহ ভালো জানেন, তিনি সময় নেন, কিন্তু সকলেরই পরিবর্তন আল্লাহ ঘটাবেন। মানকান ইউরুদি সবাদ দুনিয়া, যারা দুনিয়ায় তাদের বিনিময় চায়, ফাইন্দাল্লাহ সবাব দুনিয়া ও আখিরা, আল্লাহর কাছে দুনিয়ার বিনিময় আসে, পরকালের বিনিময়ও আসে। এখন তুমি কোনটা চাও বলো? দুনিয়া চাইলে তোমাকে দুনিয়া দিয়ে দিবে আল্লাহ, আর যদি পরকাল চাও সেটা তোমার জন্য কল্যাণকর হবে। ওয়াকান আল্লাহ সামিয়াম বাসিরা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
তাহলে আমাদের মনে ভাবতে হবে যে আমরা আমাদের যে কলমাটা এটা ভালো করে বুঝতে হবে যে এই যে কথাগুলো আল্লাহ বলছেন, আমাদের আল্লাহকে ভয় করে আমাদের জীবনের সময়টা পার করি। এই পৃথিবীতে 62 বছর যদি আমরা বাসি, তাহলে পরকালের তুলনায় মাত্র 1.5 ঘন্টা। পরকালের একটা দিনও 1000 বছর সমান। এখন আপনি অঙ্ক করেন, 1000 বছর দুনিয়াতে আপনি বাঁচেন, তো পরকালের একদিন। 500 বছর বাঁচলে 12 ঘন্টা, 280 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। এই তো সময়। এই সময়টুকু যদি আমরা কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি, তাহলে সামনে কোটি কোটি বছরের জন্য নিয়ামত, জীবন, জান্নাত। কিন্তু এতটুকু সময় আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। কাজে এই জন্য এই ধৈর্য অবলম্বন করতে হবে এবং বুঝতে হবে যে আমার এই জীবন, সম্পদ, দান, মাল যা কিছু আছে এটা আল্লাহর কাছে বিক্রি করেছি, এটা আমার না। আপনি এই কান দ্বারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছু শুনবেন না, চোখ দ্বারা আল্লাহর ইচ্ছার বাইরে তাকাবেন না। এই চোখ আপনার না, এটা বিক্রি করা, এটা বেচামাল। চোখ, এই জিহ্বা, এটা বিক্রি করা, এটা আপনার না। এটার দ্বারা আপনি আল্লাহর হুকুমের বাইরে এটা ব্যবহার করতে পারবেন না। আপনার যৌন শক্তি, সব কিছু এটা আল্লাহর কাছে বিক্রি করা, আল্লাহর আইনের বাইরে এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। এইভাবে একটা মানুষ ভালোভাবে যদি আমরা চলতে পারি, সময়টা পার হয়, তাহলে মৃত্যুর পরে আবার অনন্তকাল জান্নাতে থাকবো। আর যদি আমরা আল্লাহর হুকুমে অবাধ্য হই, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। এবং বিশেষ করে শাস্তির প্রধান পয়েন্ট হলো জুলুম। আল্লাহ তাআলা জুলুমের বিষয়টা তিলে তিলে করবেন। আর সমাজে যদি তাকান, দেখবেন জুলুম আর জুলুম, জুলুম ছাড়া কিচ্ছু আপনার চোখে পড়বে না। আর আল্লাহ বিচার করবেন জুলুমের। আল্লাহ বলেই দিয়েছে যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা হুমুল আমনুহুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা। কাজে সবসময় জুলুম থেকে দূরে থাকবেন, মনকে পরিষ্কার রাখবেন, কথা কম বলবেন। যত কথা বলবেন ততই ভুল বেশি হবে এবং আমলনামা মানে বাম দিকটা ভারী হয়ে যাবে। সময় পাবেন, যখনই সময় আসে, যখনই মনে পড়ে আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, ফালাক নাস পড়বেন। এইভাবে ছোট্ট ছোট্ট সূরাগুলি মুখস্থ পড়বেন, আমলনামা নেকের দিক ভারী থাকবে। কাজে এইভাবে সময়টা পার করেন, আমরাও যেন সবাই পার করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। 134 জি 134 নম্বর। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল